ভিক্ষাবৃত্তি সবচেয়ে নিকৃষ্ট কাজ। সক্ষমতা থাকতে কেউ কারো কাছে কোনো কিছু চেয়ে বেড়ানোকে অপছন্দ করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ভিক্ষা করবে না বা কারো কাছে কোনো কিছু চাইবে না, তাদের জন্য দুনিয়া ও পরকালে অনেক বড় পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি। কি সেসব পুরস্কার? মানুষের জন্য পরকালে সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো জান্নাত। আল্লাহ তাআলা যেসব বান্দাদের জন্য পরকালে জান্নাতের জিম্মাদার হয়েছেন, তাদের মধ্যে যারা ভিক্ষা করে না তারাও একজন। হাদিসের বর্ণনা থেকে তা সুস্পষ্ট, কেননা তিনি ভিক্ষা করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। একাধিক হাদিসে এসেছে। এক, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে নিশ্চয়তা দেবে যে সে অন্যের কাছে কিছু চাইবে না, ভিক্ষা করবে না, তাহলে আমি তার জান্নাতের জিম্মাদার হব। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি। এরপর তিনি কারো কাছে কোনো কিছুই চাননি। আবু দাউদ, মুসনাদে আহমদ। এই হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার জান্নাতের জিম্মাদার হওয়ার ঘোষণা দিয়েছেন যদি তারা ভিক্ষা না করে কিংবা কারো কাছে কোনো কিছু না চায়। 2, হযরত আউফ ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমরা 7 অথবা 8 অথবা 9 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। তিনি বললেন, তোমরা কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইয়াত গ্রহণ করবে না? অথচ আমরা কয়েকদিন আগে বাইয়াত নিয়েছি। তাই আমরা বললাম, আমরা তো আপনার কাছে বাইয়াত হয়েছি। এমনকি তিনি এই কথাটি 3 বার বললেন। এরপর আমরা আমাদের হাত প্রসারিত করে বাইয়াত গ্রহণ করলাম। একজন বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তো একবার বাইয়াত নিয়েছি, তাহলে এখন আবার কিসের উপর বাইয়াত হব? তিনি বললেন, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শরীক করবে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এবং আমিরের নেতার কথা শুনবে ও তার আনুগত্য করবে। তিনি সংক্ষেপে নিচু স্বরে বললেন, মানুষের কাছে কিছু সওয়াল ভিক্ষা করবে না। বর্ণনাকারী বলেন, এদের কেউই সফরে একটি ছড়ি নিচে পড়ে গেলেও অন্যকে তা তুলে দিতে অনুরোধ করেননি। আবু দাউদ, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ। এই হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে এই মর্মে কিছু বিষয় সম্পর্কে বাইয়াত নিয়েছেন। এর মধ্যে ভিক্ষাবৃত্তিও একটি, যা থেকে বিরত থাকতে বলেছেন প্রিয় নবী। কখনো অভাব পূরণ হবে না। এমনকি যারা কঠিন বিপদে পড়ে মানুষের কাছে প্রয়োজন পূরণের ইচ্ছা প্রকাশ করে, মহান আল্লাহ কখনো তাদের অভাব পূরণ করবেন না বলেও ঘোষণা দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে, হযরত ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কঠিন অভাবে জর্জরিত, সে মানুষের সামনে প্রয়োজন পূরণের ইচ্ছা প্রকাশ করলে এই অভাব দূর হবে না। আর যে ব্যক্তি তার অভাবের কথা শুধু আল্লাহর কাছে বলে, আল্লাহই তার জন্য যথেষ্ট। হয় তাকে তাড়াতাড়ি মৃত্যু দিয়ে অভাব থেকে মুক্তি দিবেন, অথবা তাকে কিছুদিনের মধ্যে ধনী বানিয়ে দেবেন। আবু দাউদ, তিরমিজি, মুস্তাদরাকে হাকিম, বাইহাকি। সুতরাং মুমিন মুসলমানদের উচিত দুনিয়া ও পরকালের কল্যাণের আশায় কারো কাছে ভিক্ষা না করে মহান আল্লাহর কাছে প্রয়োজনীয় কথা পেশ করা। মহান আল্লাহই বান্দার সব অভাব পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন, আমিন। আর এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।